আজকে আমরার এই চুলাটার উদ্বোধন। তো একটা ভালো কিছু তো বানাইতেই হইব, ধামাকেদার চাটাকেদার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো প্রথমেই ফইরা গেল এদিকে লাল লাল শুকনা লঙ্কা ৩-৪টা, এরপরে পড়লো জিরা, এরপরে পড়লো গমুসুরি, এরপরে পড়লো মেথি। ভালো করে সেটা টাইল্লা এডিরে পাটার মধ্যে বাইটটা নিছে। মহিলারা তো এর আগেই বুঝ জ্বালাইছে কি তৈব, তো যারা বুঝছে না তারা এই নাও দেখানো। আমার তো এরকম জলফুই দেখলেই ভাই মুহের মধ্যে জলায় পড়ে, মানুষে জানি কেমনে নিজেরা কন্ট্রোল করে। মা এটিরে সামান্য একটু হলুদ আর লবণ দিয়া প্রথমেই কাইটে সেটা মাইখা রাখছিল। এরপরে এটিরে ভালো করে সেটা সিদ্ধ করে সেটা যাতে কষ্টস না থাকে ভালো করে সিদ্ধ করে সেটা তুইলা নিছে। এই যে দেখো, এরপরে দিয়া দিল কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল। এরপরে এদিকে দিয়া দিল মা জলপাইটিরে। এবার এটিরে হালকা একদম একটু সতলাই সেটা দিয়া দিব পরিমাণ মতন লবণ। এরপরে হালকা একটু লাইড়া চেড়া দিয়া দিল এদিকে চিনি যতটুকু দরকার। এরপরে দিল সামান্য একটু শুকনা লঙ্কা। এরপরে আমি কামলা ঢেকে এসে উপরের থেকে দিছি জল, মা গেছে গেছে আচ্ছা যাই হোক নাইলে তোমরা নাই শুনলাম ঘর ঘর কি রোজ দিন কি কাহানি। তো এরপরে দিয়ে দিল ম্যাজিক্যাল মশলা। এই মশলা ছাড়া কিন্তু ভাই আচারের স্বাদ আইতো না। আর অবশ্যই জানি তোমরা মনে আছে আমি কিতা কিতা কইছিলাম, জিরা, গমুসুরি আর মেথি আর শুকনা লঙ্কা। ইডি বাস এনাফ। অনেকে দেখি রসুন দেয় আচারের মধ্যে, ভাই কোন স্বাদ লাগে রসুনের আচার খাইতে, মিষ্টি মিষ্টি আচারের মধ্যে রসুন। এই যে দেখো আমার মার আচার রেডি। তো এই রয়েছে আচারের ফাইনাল লুক। টাটা বাই।